গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি তোমার কাছে একটা ডেলি ব্লগ নিয়ে। আমি সকাল থেকে কি করি সেটা তোমাদের কাছে একটু শেয়ার করবো বলে। এখন ঘড়িতে বাজে 7:30। 7:30টার মধ্যে দেখি আজকে বেশ আকাশটা বেশ পরিষ্কার। গতকাল রাতে একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আকাশটা একদম চকমক করছে, একেবারে ঝলঝল করে রোদ উঠেছে। এখন আজকে আর বৃষ্টি পড়ছে না। রাত্রেবেলা এত শরীরটা খারাপ লাগছিল যে যা পেরেছি তাই সব খাটের উপরে ফেলে রেখে, জামা প্যান্ট সব ফেলে রেখে শুয়ে পড়েছি। মানে ঠিক করে চুলটাও বাঁধিনি, মুখেও কিছু মাখিনি, কোনো ময়েশ্চারাইজার ক্রিম ট্রিম কিচ্ছু মাখিনি। ঘুম থেকে উঠেই আমি কি করলাম, আমার খাটটাকে বেশ ভালো করে গুছিয়ে নিলাম। রোজ তো গুছাই না, কিন্তু আজকে বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপরে বিছনা ঝাড়ার যে ঝাঁটাটা আছে সেটা আর খুঁজে পাচ্ছিলাম না, এই কারণে নিজের গায়ের চাদরটাকে ঝাঁটা বানিয়ে একটুখানি ভালো করে বিছানাটাকে ঝেড়ে নিলাম। গতকালে যে জামা প্যান্টগুলো ছিল বাইরে, যেগুলো পরে বেরিয়েছিলাম, সেইগুলো নিয়ে গিয়ে আমি একটু ওয়াশিং মেশিনে দিয়ে রেখে আসলাম। এরপরেই আমি একটুখানি সকালবেলা ঘুম থেকে তারপর ব্রাশটা করে মুখটা ভালো করে ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপর যেহেতু এখনো পর্যন্ত বাবার দোকানে যাইনি, একটু দেরি করে যাব বলে একটা স্যারের বাড়ির থেকে কিছু গাছ নিয়ে এসেছিলাম, পাতাবাড়ি গাছ। গাছগুলোর নাম আমি এখনো জানি না। তো গাছগুলোকে লাগানোর জন্য আমি রেডি হয়ে গেলাম। বাড়িতে সারাদিন তো কোনো রকম কাজ করিই না আমি। সারাক্ষণ আমি আমার বাবার দোকানেই যা করার হেল্প করে দিই, বাট আমার কোনো কাজ নেই। আজকে আমি সেই গাছগুলো লাগানোর জন্য রেডি। এই টবটা ছিল পুরনো, এই টবটার মধ্যে আমার আগে অনেক রকম গাছ ছিল। এখন কিন্তু সেই গাছগুলো নেই মানে আমি যত্ন করতে পারি না। কিছুটা মাটি দিয়ে আর আমার বাবা কী করে, আমরা যে কলাগুলো খাই সেই কলার খোসাগুলো একটা জলের মধ্যে চুবিয়ে রাখে। সেই জলটা যা হয়, সেই জলটা আমরা আবার টবের মধ্যে দিই। তাতে কি হয়, গাছগুলো একটু সার টাইপের হয়, বেশ ভালো। এটাও আমি দেখেছি ইউটিউব দিয়ে। এরপরে আমি সেই স্যারের বাড়ির থেকে যে গাছ এনেছিলাম, ওই স্যারের বাড়িতে গাছটাকে এনে সুন্দর করে টবের মধ্যে বসিয়ে দিলাম। আর কিছুটা ওই পচা কলা চোখলা যেটা দিয়ে, সেটা টবের ভেতরে দিয়ে ভালো করে মাটিটা দিয়ে তৈরি করছি। তোমরা দেখতেই পাচ্ছ কাজ নেই বলে কিছু নেই। আজকে তো তোমার সরস্বতী পুজোর পরের দিন, দধিকর্মার দিন। সরস্বতী পুজো যদিও হয়ে গেছে, তো একটুখানি ফাঁকাই ছিল। ভালো লাগছিল না দোকানে। দেখতেই পাচ্ছ এই জারটার মধ্যে সেই কলা ভেজানো চোখলার জলটা থাকে। আর আমি কি করলাম, আমার এই গাছটা যখন বোনা হয়ে গেছে তার মধ্যে একটুখানি জল দিয়ে গাছটা রেডি দিয়ে রেখে আসি। এরপর আরও একটা গাছ দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার মা আমি যেই টবগুলো নিয়ে আসি সেই টবগুলোর মধ্যে বাই চান্স একটা তুলসী গাছ হয়ে যায়। এই দেখো একখানা কচু গাছটা কবে এই টবের মধ্যে হয়েছে খেয়াল করিনি। আজকে ভেবেছি এই টবটাকে খালি করার জন্য এই টবটাকেই টেনে তুলে গাছটাকে তুলে নিয়ে, গাছটাকে কিন্তু আবার ফেলা যাবে না, ফেললে আমার একেবারে ধরের মধ্যে মুন্ডুটা থাকবে না, বুঝতেই পারছো। মা তুলসী প্রেমী, তুলসী গাছ মার প্রচুর, তুলসী পাতার জন্য মা রোজ প্রচণ্ড বকবক করে, আমার মাথাটা খেয়ে নেয়। দেখ ভালো করে টবটাকে একটু ভালো করে ঝেড়ে নিই। এবার টবটা ঝাড়ার পর যে টবের নিচে যে ছ্যাদাটা থাকে, মানে যেই ছোট্ট একটা ছিদ্র থাকে, সেই ছিদ্রটা একখানা ছোট্টখানি মাটি দিয়ে, মানে মাটি না, ইটের টুকরো দিয়ে বন্ধ করার পর মাটিগুলো কিছুটা দিয়ে দিলাম, পুরোনো মাটিগুলোই। অন্য সময় হলে আমার কিছু ইসে আছে, এই দেখো এই একখানা কিন্তু খুব সুন্দর একটা পাতাবাহারি গাছ। এই গাছটার নাম আমি জানি না, বুঝতেই পারছো, পরে তোমাদেরকে জানাবো। গাছটাকে খুব ভালো করে দিয়ে চারপাশে মাটি দিয়ে সে করে দিচ্ছি। এরপরে সেই আমাদের সার জল ভালো করে দিয়ে দিলাম যাতে সুন্দর করে বসে যায়। হয়ে গেল সার জল দিতে দিতে, মানে গাছটার মধ্যেও একটুখানি কলার চোখলা পড়ে গেছে। ব্যাস হয়ে গেল, আমার দুখানা টব রেডি। এরপর আমার কাজ শেষ।
তোমরা বন্ধুরা আমার এই ব্লগটা যে যে দেখছো দেখো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা জানিও আমার ব্লগটা কেমন লাগছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা বন্ধুরা।